আব্রাহার মনের মধ্যে চিন্তা আসতেছে যে এমন একটা গির্জা বানাবো, গির্জা, খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ের নাম হলো গির্জা। এমন একটা গির্জা বানাতে হবে যেটা পৃথিবীর মধ্যে সব থেকে উঁচা হবে, আর এইখানে নিচে দাঁড়াইলে উপর পর্যন্ত দেখতে গেলে মাথার টুপি পড়ে যাবে এরকম, আর দামি দামি হীরা জহরাত মণিমুক্তা দিয়ে ওটাকে এমন ভাবে সুসজ্জিত করা হবে যেন সূর্যের আলোর রিফ্লেকশন হয়, চন্দ্রের আলোর রিফ্লেকশন হবে, এরকম মানে আলো ফিরে আসবে, প্রতিবিম্ব হবে। এরকম একটা উদ্যোগ নিয়ে বিশাল বড় একটা গির্জা বানাইছে। আমি একটু আগে বলতেছিলাম দাদা, এই ক্ষমতার একটা দোষ, সেটা হলো পাওয়ার হাতে আসলে ধর্মের পিছনে লাগতে মনে চায়। কথা মনে আছে? কথা কয় না, কথা মনে আছে তো? এটা থাকা লাগবে না, সমস্যা নেই। এখন এই কোথায় ছিলাম? ধর্মের পিছনে লাগে। এই লোকটাই বিশাল বড় গির্জা বানায়। এই গির্জা বানানোর পরে ঘোষণা করে দিছে যে আজকের থেকে সবাই এই গির্জা ইবাদত করতে আসবা, আর কাউকে মক্কায় কাবা ঘর তওয়াফ করতে যাওয়ার দরকার নাই, সবাই এখানে গির্জায় তওয়াফ করতে আসবা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ বানাইছে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নির্দেশে হাজার হাজার বছর আগে। আর এই ঘরটা হলো পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস কয় সর্বপ্রথম যে ঘরটা মানুষের জন্য বানানো হয়েছে সেই ঘরটা হলো মক্কাতুল মুকাররমায় অবস্থিত পবিত্র কাবা ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই ঘরের থেকে তুমি একটা গির্জা খাড়া করে এই ঘোষণা দিয়ে দিবা যে এখানে আর তোমার দরকার নেই, এখানে আর ইবাদত করা লাগবে না। মানুষ কি মানে এটা? ও মুসলমান, এই এলান করে দেওয়ার পর ওই সময় সৌদি আরবের মধ্যে তথা মক্কা মুকাররমা ওই এলাকায় বৌদ্ধ লোকদের প্রভাব ছিল বেশি, মুশরিকদের প্রভাব ছিল বেশি। ওই সময় সবাই ছিলেন মুশরিক। মুশরিক থাকার পরেও তাদের মধ্যে একটা গর্বের বিষয় ছিল, একটা গর্বের বস্তু ছিল। গর্বের বস্তু ছিল যে আমাদের এলাকায় পবিত্র বাইতুল্লাহ অবস্থিত, কাবা ঘরের প্রতিবেশী আমরা। এটা তাদের জন্য ছিল অনেক বড় গর্বের বিষয়। সুতরাং এই কাবা ঘরের প্রতি তাদের মনের মধ্যে আলাদা একটা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার ভাব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র নগরীর প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ওই ঘরের প্রতি ভালোবাসা এবং ভক্তি মহব্বত সৃষ্টি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের বিখ্যাত একজন ওয়াইজ, এমন একটা সময়ের ওয়াইজ, যেই সময় উনারাই ছিলেন ওয়াইজ। একটা সময় মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী, এই দুইজন নামের এই দুই মানুষকে চিনেন আপনারা? কথা কয় না, চিনেছেন? এই যে মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী, উনার একটা বয়ান শুনছিলাম ছোটবেলায়, প্রচুর পরিমাণে উনার ওয়াজ শুনতাম। উনি এক ওয়াজের মধ্যে বলতেছেন যে একবার মক্কায় গেছি, উনি বলতেছেন যে একবার মক্কায় গেছি হোটেলে খাইতে। তো হোটেলে বসে খাচ্ছি, তা খাওয়ার সময় দেখি যে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা যদি সুন্দর পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে যদি আসে তাহলে দেখতে একটু সুন্দর লাগে না? কি কর সুন্দর লাগে। ওই বাচ্চাটা যাচ্ছে ঘুরে ঘুরে প্রত্যেক টেবিলের কাছে যাচ্ছে, মানুষে তাকে ধরে আদর করতেছে, মহব্বত করতেছে, বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করতেছে। তাই বাচ্চাটা ছোট ছোট পায়ে ঘুরতে ঘুরতে আমার কাছে চলে আসছে। আমার কাছে আসার পরে আমি বাচ্চার হাত ধরলাম। হাত ধরে আমি বাচ্চার কানে কানে জিজ্ঞাসা করতেছি, মা ইসমুকা, তোমার নাম কি? তা বাচ্চা জবাব দিচ্ছে, ইসমি আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। সৌদি আরবের মধ্যে অধিকাংশ মানুষের নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। খেয়াল করে দেখবেন, বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, এরকম প্রচুর পরিমাণে আছে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আমি আল্লাহ পাকে, আল্লাহ নবী বলতেছেন আমার আল্লাহর কাছে সবথেকে দামি নাম, সবথেকে মুবারক নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এটা হলো আল্লাহ পাকের কাছে খুব দামি নাম, মহব্বতের নাম, যার কারণে সৌদির মানুষ বেশিরভাগ আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম রাখে। এখন বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে, মা ইসমুকা, তোমার নাম কি? বাচ্চা জবাব দেয়, ইসমি আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ। যুক্তিবাদী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হাল তাযহাবু বিলাদি ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ তুমি আমার দেশে যাবা, আমার দেশে তুমি যাবে।
ফিহা মানজারুন কাসীর আশজারুন কাসীর আনহারুন কাসীর তাযহাবু বিলাদি ইয়া আব্দুল্লাহ, তুমি আমার দেশে যাবে, আমার দেশে নদী নহর বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত অনেক কিছুই দেখার মতো আছে, আমার দেশে তুমি যাবে। বাচ্চাটা জবাব দেয়, ইয়া মাওলানা হালফি বিলাদিকা রাউজাতুন নবী, তোমার দেশে বহুত কিছু আছে, তুমি বলো। তোমার দেশে আমার নবী পাকের রওজা মুবারক আছে নাকি? ছোট্ট বাচ্চা বলতেছে, তুমি তো বহুত কিছু বললে মাওলানা, তোমার দেশে পাহাড় আছে, নদী আছে, সাগর আছে, জঙ্গল আছে, বহুত কিছু আছে। ও মাওলানা আমাকে একটু বলো, হালফি বিলাদিকা রাউজাতুন নবী, তোমার দেশে আমার নবী পাকের রওজা মুবারক আসেনি? হাবিবুর রহমান যুক্তিবাদী বলতেছেন, এক কথায় আমার সমস্ত জবাব বন্ধ হয়ে গেছে, মুখ খোলার আর জায়গা নাই। এই হলো সৌদি আরবের বাচ্চা বাজার। ওই জায়গায় বাইতুল্লাহর প্রতি প্রত্যেকের মনের মধ্যে আলাদা একটা মহব্বত ভালোবাসা ছিল। এই শয়তান যখন ঘোষণা করে দিছে আর কেউ মক্কায় বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যাবে না, এখন থেকে এই গির্জার মধ্যে তোমরা তওয়াফ করতে আসবা, এই ঘোষণা দিয়ে দেওয়ার পর পুরো আরব আমিরাতের মধ্যে যুদ্ধের দামামা বেজে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যুদ্ধের দামামা বেজে গেল। ওই ইয়ামানের মধ্যে যারা মুশরিকরা যারা ছিল তারাও যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে। আব্রাহার বাদশা যে গির্জা নির্মাণ করেছিল, কে যেন রাতের অন্ধকারে ওই গির্জার মধ্যে গিয়ে পায়খানা করে দিছে, কে যেন গির্জার মধ্যে গিয়ে কিন্তু এই আকাম একটা করে ফেলাইছে। আবার এক রাওয়ায়াতের মধ্যে আল্লামা ইবনে কাসির লেখেন, একটা কাফেলা যাচ্ছিল, যাওয়ার সময় ওই সেই গির্জার পাশে ওইখানে বসে তারা আগুন জ্বালাইছে রান্না বান্না করার জন্য। ওই আগুনের কারণে ওই বিল্ডিং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদশার কানের মধ্যে ফুস মন্তর দেওয়া হয়েছে যে এই কাজ কারা করেছে জানেন? এই কাজ করেছে আরবের লোকেরা, কুরাইশের লোকেরা। আপনারা আছেন তো আমার সঙ্গে? পিছনের লোক বলেন তো আছেন সাথে? ঠান্ডা একদম, আর এমনি শীতকাল, আবার যদি চুপচাপ করে অনেকক্ষণ বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। কষ্ট লাগতেছে না তো বাজান? দেখেন, এখন উনার কানের মধ্যে দেওয়া হয়েছে যে এই মক্কাতুল মুকাররমায় যে বাইতুল্লাহ কাবা ঘর আছে, এইটা যদি অবস্থিত থাকে, এইটা যদি বহাল তবিয়াতে থাকে, তাহলে কোনো পাগলেও আপনার এই গির্জা তওয়াফ করতে আসবে না। এই কিন্তু শয়তান চড়াও হয়েছে কাঁধের উপরে। বুঝতেছেন তো কথা? শয়তান কাঁধের উপরে চড়াও হয়েছে। তাহলে কি করা লাগবে? আমার এই বাইতুল্লাহ, আমার এই গির্জায় যদি মানুষকে আনতে হয়, তাহলে আমার ওইটাকে ধ্বংস করতে হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আজান একটু আওয়াজ করে বলবেন, ঘরটা কার? ও মুসলমান, ঘরটা হলো কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক নিজের তত্ত্বাবধানে ফেরেশতাদের দ্বারায় সর্বপ্রথম ওই ঘরটা নির্মাণ করেছেন। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। হযরতে ঈসা হযরতে নূহ নাজিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিলাবনের পরে ঘরটাকে আল্লাহ পাক আসমানে উঠাই নিয়েছিলেন। পরবর্তীতে তারপরে কবিলায় বনি জুরহুম এটাকে নির্মাণ করেছে, তারপরে কবিলায় বনি আমালেকা নির্মাণ করেছে, তারপরে গিয়ে জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘর পুনরায় নির্মাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন রাজমিস্ত্রি, আর তার কলিজার টুকরা সন্তান হলো যুগালে রাজমিস্ত্রির হেল্পার। এই রকম ভাবে একটা একটা করে পাথর ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরকে আরেকটা পাথরের সঙ্গে জোড়া লাগায়। এই রকম করে করতে 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 দেয়ালটা এতটুকু পরিমাণে উঁচা হয়ে গেছে, তাই এখন পর্যন্ত নিচে দাঁড়িয়ে উপরে পাথর স্থাপন করা সম্ভব না। একটা পাথরের উপরে জাতির পিতা দাঁড়াইলেন, ওই পাথরের উপরে দাঁড়ায় একটা একটা করে পাথর আবার গাঁথনি শুরু হয়ে গেছে। যখনই একটু উঁচু হওয়া দরকার, ওই পাথরটা আল্লাহ পাকের হুকুমে, আল্লাহর কুদরতে পাথরটা সেই পরিমাণ উঁচু হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাথরটা যেইটুকু নিচু হওয়া দরকার, অটোমেটিক আবার পাথরটা নিচু হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষকে পবিত্র বাইতুল মক্কাতুল মুকাররমা জিয়ারত করার তৌফিক দান করেছেন বাজান, আপনি দেখে এসেছেন কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম নামক একটা পাথর লোহার বেড়া জালের মধ্যে ওইখানে রাখা আছে। ওই পাথরটা হলো সেই কুদরতি লিফট। কয় যে এই পাথরের উপরে দাঁড়ায় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করেছিলেন। এইভাবে নির্মাণ করা ঘর, আর তোমার মতো একজন মানুষ হঠাৎ করে চাইলেই ঘর ধ্বংস করে দিবা, কত সুন্দর পরিকল্পনা।
যেই কথা সেই কাজ। আব্রাহার বাদশা আবিসিনিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করতেছে যে আমি এটা করতে চাই, আর যেহেতু মুসলমানদের ক্ষতি হবে, যার কারণে দেখা যায় কি বিভিন্ন ক্ষেত্রে গোটা বিশ্ব একমত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ানমারে যখন মুসলিম নিধন চলতেছিল, মুসলমান মরতেছিল, যার কারণে জাত মারা সংঘ চুপচাপ ছিল। কথা কোন? জাতিসংঘ আছে না একটা, এইটা যে কোন কাজে কি কাজে ব্যবহার হয়, আর মানবাধিকার লঙ্ঘন হয় কয় কোটি মুসলমান মারলে, কয় কোটি মুসলমান মারার পরে জাতিসংঘ বুঝতে পারে বা মানবাধিকার লঙ্ঘন হয়, এটা আমি বুঝতে পারি না। কত বড় বিভৎস একটা রূপ, যেহেতু মুসলমান মরতেছে, যার কারণে ওইখানে আর জাত মারা সংঘ বলেন, জাতিসংঘ বলেন, ইউরোপ আমেরিকা কারো কোনো মাথা ব্যথা নেই। কথা কান ঠিক কি? যদি মুসলমান না মরে অন্য কেউ মরতো। ওই সময় পত্রিকায় পড়ছিলাম 6 জন হিন্দু মেরে ফেলাইছে মিয়ানমারের সরকার। ওই সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন, উনি রাষ্ট্রীয় সফরে মিয়ানমার চলে গেছে। আর আমরা বললাম গার্জিয়ান শূন্য, আমাদের তো নাই দুনিয়ায় কেউ আল্লাহ ছাড়া। কথা কর, আল্লাহ ছাড়া মুসলমানের আর লাগেও কারো। যারা চুপ করে রয়েছে এরা মনে করে আরে দূর, আমার কাছে কত ক্ষমতা, তাই মনে করে চুপ করে রয়েছেন আপনি। আল্লাহ ছাড়া মুসলমানের কোনো অভিভাবকের দরকার আছে? মনের থেকে বলেন, মনের থেকে বলেন যে আল্লাহই একমাত্র আমার অভিভাবক। আল্লাহু আলিউল্লাযিনা আমানু, যারা মুমিন তাদের একমাত্র অভিভাবক আল্লাহ পাক। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, এটা সিস্টেম।